জাউগড়া গ্রামের সকালের রোদ যেমন মাঠের সবুজকে সোনালি করেছে, তেমনি গ্রামের মানুষগুলোকে সকালের কাজে ব্যস্ত করছে। গরু, ছাগল, হাঁস, মুরগি সবই যেন নতুন দিনের জন্য প্রস্তুত। ছোট ছেলে আনিস তার ছোট ব্যাগটা নিয়ে রাস্তায় নামলো। আজ সে স্কুলে যাওয়ার জন্য খুব খুশি, কারণ আজ তার শিক্ষকের সাথে গল্পের প্রতিযোগিতা হবে। রাস্তার ধারে তার বন্ধু মাহিন খেলছে। আনিস কাছে গিয়ে বলল, আজ আমি খেলবো না, আগে স্কুলে পৌঁছাতে হবে। মাহিন হাসলো, আরে তুই সবসময় পড়াশোনায় ব্যস্ত, একবার একটু খেলেই কি হবে? আনিস হেসে বলল, যদি আমরা সব সময় মজা করি আর পড়াশোনা না করি পরে সমস্যা হবে। স্কুলে পৌঁছার পর শিক্ষক সবাইকে অভ্যর্থনা জানালেন। হঠাৎ জিজ্ঞেস করলেন, আজকে কে কে হোমওয়ার্ক ভুলে এসেছে? আনিস বইয়ে কেঁপে উঠল। সে মিথ্যা বলল, আমি হোমওয়ার্ক করেছি। শিক্ষক বিশ্বাস করলেন, কিন্তু আনিসের মতো অদ্ভুত অস্বস্তি হলো। রাতে আনিস ঘরে ফিরে দাদা রফিকের সাথে গল্প করল। দাদা বলল, ছেলে মিথ্যা কখনো দীর্ঘমেয়াদ ভালো ফল দেয় না, সত্য বলা সাহসী মানুষকে বড় করে। আনিস প্রথমে কিছু বলতে পারল না, কিন্তু তার দাদার কথাগুলো তার মনের গভীরে প্রভাব ফেলল। সে ঠিক করল সে যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলবে। পরের সপ্তাহে স্কুলে খাতা ও পেন্সিল বন্টন হলো। আনিস দেখল যে তার বন্ধু শাহিদ ভুলক্রমে অন্য কারো খাতা নিয়েছে। আনিস সাহস করে তার শিক্ষককে জানালো। শিক্ষক অনেক প্রশংসা করলেন। আনিস বুঝল, সত্য বলার মাধ্যমে অন্যদেরও সাহায্য করা যায়। দিনের পর দিন আনিস গ্রামের ছোট ছোট কাজে সাহায্য করতে লাগলো। সকালে ক্ষেতের পাশে গাছে জল দেওয়া, বিকেলে গরু মহিষের খোঁজ রাখা এবং সন্ধ্যায় বাড়ি বয়স্কদের সঙ্গে গল্প করা সবই তার প্রতিদিনের অভ্যাস হয়ে গেল। একদিন গ্রামের বড় উৎসব হলো। বাচ্চাদের জন্য প্রতিযোগিতা ছিল, দৌড়, গান, গল্প বলা এবং নকশা প্রতিযোগিতা। আনিস অংশ নিল। প্রতিযোগিতার সময় কিছু বাচ্চা কৌশল ব্যবহার করতে চাইল। আনিস তাদের সতর্ক করল, মিথ্যা বা কৌশল ব্যবহার করলে সত্যি জেতা যায় না। সততার মাধ্যমে যা অর্জন করা যায় তার মান চিরস্থায়ী। উৎসব চলতে চলতে আনিস একটি ছোট্ট বাচ্চাকে সাহায্য করলো। বাচ্চার হারানো খেলনা খুঁজে দিয়ে তার মুখে হাসি ফুটালো। গ্রামের সবাই দেখল সত্যতা এবং সহানুভূতি একসাথে কত শক্তিশালী। পরবর্তী সপ্তাহে স্কুলে বড় পরীক্ষা হলো। আনিস খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল। পরীক্ষার সময় কিছু ছাত্র নকল করার চেষ্টা করলো। আনিস নিজেকে নিয়ন্ত্রণ করে সততার সাথে উত্তর লিখল। শিক্ষক পরীক্ষার পর বললেন, আনিস তুমি সত্যিই সাহসী এবং দায়িত্বশীল। সত্য বলার সাহস তোমাকে শ্রেষ্ঠ করেছে। সময়ের সঙ্গে আনিস ধীরে ধীরে গ্রামের সবচেয়ে বিশ্বাসযোগ্য ছেলে হয়ে উঠল। সে কখনো মিথ্যা কথা বলতো না, সবসময় সততার পথে চলতো। গ্রামের মানুষ বুঝলো, সত্য বলার সাহস মানুষকে বড় করে। একদিন আনিস তার বন্ধুদের সাথে মাঠে বসে গল্প করছিল। সে বলল, সত্য বলার মানে শুধুই ঝগড়া এড়ানো নয়, এটা আমাদের মনকে শান্ত রাখে এবং অন্যদের ভরসা জাগায়। গ্রামের বিভিন্ন ঘটনা ধীরে ধীরে আনিসকে শেখালো, কখনো সাহায্য করা উচিত, কখনো ধৈর্য ধরতে হবে, কখনো নেতৃত্ব দিতে হবে। সে শিখলো ছোট ছোট কাজের মধ্যেও সততা প্রকাশ করতে পারে। বছরের পর বছর আনিস তার সততার কারণে সবাইকে প্রেরণা দেয়। সে গ্রামের অনন্য শিশুদের শেখায় সত্য এবং সততার পথে চলা কতটা গুরুত্বপূর্ণ। আজও জাউগাড়া গ্রামে সূর্যের আলো পড়ল। আনিস মাঠে দাঁড়িয়ে ভাবছে, সত্য বলার সাহস প্রকৃত শক্তি। সততা, ধৈর্য এবং দায়িত্বশীল আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ।